সালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। শুনছেন? জি ভাই, শুনতে পাচ্ছি, বলুন আপনি। হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা জানি রমজান মাসে শয়তানকে শিকলবন্দি রাখা হয়, তারপরও অপরাধ সংগঠিত হচ্ছে বা আমাদের দ্বারা যে পাপ কাজগুলো হয় এর কারণটা কি? আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে জাকাত প্রদান বিষয়ে, যে আমরা যেটা জানি স্বর্ণ এবং রূপার হিসাবটা, কিন্তু ক্যাশ টাকা যদি কত থাকলে জাকাত দিতে হবে, আর জাকাত না দিলে এর পরিণতি কি হতে পারে, এই দুটো জানতে চাই। জি, আমরা প্রথম প্রশ্নটি দিয়ে আপনার কাছে উত্তর নিতে চাই। সেটা হচ্ছে যে রমজান কারিমে শয়তানকে বন্দি করে দেওয়া হয়, এটা তো হাদিসে রয়েছে। তারপরেও অপরাধ প্রবণতা কিন্তু বেড়ে যাচ্ছে, তুলনামূলক কম হলেও। আপনি সংক্ষেপে যদি উত্তর দিতেন। ধন্যবাদ। প্রথমত, শয়তানের যে ধারণা ইসলামী বিধানে, কোরআন হাদিসের আলোকে, শয়তানের তিনটি পর্যায় আছে। একটি হলো জিন শয়তান, আর একটি মানুষ শয়তান, আর একটি নফস শয়তান। জিন শয়তান, মানুষ শয়তানের কথা সূরা নাসের মধ্যে আছে, মিনাল জিন্নাতে ওয়ান নাস, যারা মানুষকে ওয়াসওয়াসা দেয়। আর নফস শয়তানের কথা আছে 13 পারার প্রথম পৃষ্ঠা সূরা ইউসুফের মধ্যে, তো জিন শয়তান বন্দী হয় রমজান মাসে, কিন্তু আর দুটো বন্দী হয় না। আর জিন শয়তানকে তাড়ানোর উপায় হলো আউযুবিল্লাহ পড়া। আর মানুষ শয়তান সে তো আছে, তার থেকে বাঁচার উপায় হলো, যারা আমরা জানি যে ভালো কাজ তার কাছে খারাপ লাগে, সে খারাপ কাজে মানুষকে উদ্বুদ্ধ করে, এটাই হলো মানুষ শয়তান, ওর থেকে দূরে থাকা। আর তৃতীয়ত, নফস শয়তান থেকে বাঁচার উপায় হলো সবসময় নেক আমলে থাকা এবং পরহেজগার লোকদের সংস্পর্শে থাকা। আর এছাড়াও 11 মাস যে শয়তানের প্রভাব, সেটিও কিন্তু কিছুটা বিদ্যমান এই রমজানে থেকে যায় আমাদের অভ্যাসের মধ্যে।